আরোগ্যতা সম্পর্কে ঈশ্বর কি বলেছেন শুনুন। ঈশ্বর আজ্ঞা দিয়েছেন এবং ওদের সমস্যা মুক্ত করেছিলেন, তাই ওই লোকরা মৃত্যু থেকে রক্ষা পেয়েছিল। ক্রুশের ওপরে তিনি নিজ দেহে আমাদের সমস্ত পাপের বোঝা বইলেন, যেন আমরা আমাদের পাপের দিক থেকে মৃত হয়ে ধার্মিকতার জন্য জীবনযাপন করি। তার দেহের ক্ষত দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ। এখন দেখো, আমি এই ঈশ্বর, আর কোনো ঈশ্বর নেই। আমি এই বধ করি, আমি এই জীবন দান করি, আমি আঘাত করি, আমি এই সুস্থ করি। আমার হাত থেকে কেউ কাউকে উদ্ধার করতে পারে না। ঈশ্বর মণ্ডলীতে প্রথমত প্রেরিতদের, দ্বিতীয়ত ভাববাদীদের, তৃতীয়ত শিক্ষকদের রেখেছেন। এরপর নানা অলৌকিক কাজ করার ক্ষমতা, রোগীদের আরোগ্য দান করার ক্ষমতা, উপকার করার ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা দিয়েছেন। প্রভু আমার ঈশ্বর, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আমার প্রার্থনা শুনে আপনি আমায় আরোগ্য করে তুলেছেন। কিন্তু আমাদের এই ভুল কাজের জন্য তাকে আহত হতে হয়েছিল। আমাদের পাপের জন্য সে ক্ষত বিক্ষত হয়েছিল। আমাদের কাঙ্ক্ষিত শাস্তি সে পেয়েছিল। তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল। সন্ধ্যা হলে লোকেরা ভূতে পাওয়া অনেক লোককে যিশুর কাছে নিয়ে এলো, আর তিনি তার হুকুমে সেই সব ভূতদের দূর করে দিলেন। এছাড়া তিনি রোগীদের সুস্থ করলেন। কিন্তু লোকেরা জানতে পেরে গেল যে তিনি কোথায় যাচ্ছেন, আর তারা যিশুর পিছু পিছু চলল। যিশুও তাদের সাদরে গ্রহণ করে তাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বললেন। আর যে সব লোকের রোগ ব্যাধি ভালো হওয়ার প্রয়োজন ছিল তাদের সুস্থ করলেন। ঈশ্বর তাদের ভগ্ন হৃদয়ে সারিয়ে তুলেছিলেন এবং তাদের ক্ষতের শুশ্রূষা করেছিলেন। এরপর যিশু সেই শতপতিকে বললেন, যাও, তুমি যেমন বিশ্বাস করেছ তেমনই হোক। আর সেই মুহূর্তেই তার চাকর সুস্থ হয়ে গেল। আপনারা সেই নাসরতীয় যিশুর বিষয়ে শুনেছেন ঈশ্বর কিভাবে তাকে পবিত্র আত্মায় ও পরাক্রমে অভিষেক করেছিলেন। যিশু সর্বত্র মানুষের মঙ্গল করে বেড়াতেন, আর যারা দিয়াবলের কবলে পড়েছিল তাদের তিনি মুক্ত করতেন, কারণ ঈশ্বর তার সঙ্গে ছিলেন। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব, তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব। প্রভু তোমাদের থেকে সমস্ত অসুখ দূর করে দেবেন। প্রভু তোমাদের আর সেই সাংঘাতিক অসুখগুলো দ্বারা আক্রান্ত হতে দেবেন না, যেগুলো তোমাদের মিশরে হতো। কিন্তু প্রভু তোমাদের শত্রুদের মধ্যে সেই অসুখের সংক্রমণ করাবেন।
সেই সময় লোকেরা ভূতে পাওয়া একজন লোককে যিশুর কাছে নিয়ে এলো। লোকটা অন্ধ ও বোবা ছিল। যিশু তাকে সুস্থ করলেন। তাতে সে দেখতে পেল ও কথা বলতে পারল। প্রভু, আমার প্রতি সদয় হন। আমি দুর্বল এবং অসুস্থ। আমায় সুস্থ করে দিন, কারণ আমার হাড়গুলো নড়বড় করছে। যদি আমার লোকরা অসৎ পথ ও আচরণ ত্যাগ করে ব্যাকুল ও অনুতপ্ত চিত্তে আমায় ডাকে, তবে আমি অবশ্যই তাদের আবেদনে সাড়া দিয়ে তাদের পাপকে ক্ষমা করব এবং দেশটিকে সারিয়ে তুলব। তোমরা অবশ্যই তোমাদের প্রভু ঈশ্বরকে মেনে চলবে। তিনি যেটা সঠিক মনে করবেন সেটাই তোমরা করবে। তোমরা যদি প্রভুর সমস্ত নির্দেশ ও বিধি মেনে চলো, তাহলে তোমরা মিশরীয়দের মতো অসুস্থ থাকবে না। আমি প্রভু তোমাদের মিশরীয়দের মতো অসুস্থ করে তুলব না। আমি সেই প্রভু যিনি তোমাদের আরোগ্য দান করেছেন। ঈশ্বর আমাদের পাপসমূহ ক্ষমা করেন। তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন। তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ হয়েছ, তবে সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক। তারা প্রভুর নামে তার মাথায় একটু তেল দিয়ে তার জন্য প্রার্থনা করুক। এসো, চলো আমরা প্রভুর কাছে ফিরে যাই। তিনি আমাদের আঘাত করেছেন, কিন্তু তিনি আমাদের আরোগ্য করবেন। তিনি আমাদের আহত করেছিলেন, কিন্তু তিনি আমাদের ক্ষতস্থানগুলিকে পটি দিয়ে বেঁধে দেবেন। যিশু গালিলের সব জায়গায় ঘুরে ঘুরে ইহুদিদের সমাজ গৃহে গিয়ে শিক্ষা দিতে লাগলেন এবং সকলের কাছে স্বর্গরাজ্যের বিষয়ে সুসমাচার প্রচার করতে লাগলেন। তিনি লোকদের মধ্যে নানা রকম রোগ ব্যাধি ভালো করতে থাকলেন। আমিন, আমিন, আমিন।